লাগবে আমার হাফ কাপ ময়দা, অবশ্যই এটা ময়দা হতে হবে। এখানে আমি কর্নফ্লাওয়ার 1 চা চামচ দেব, 1 টেবিল চামচ দেব। এর জন্য ময়দা 1 টেবিল চামচ মিশিয়ে নেব। 1 টেবিল চামচ মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ চা চামচ বেকিং পাউডার, সোডা 1 চিমটি। এবার সব উপকরণ চেলে নিন। এভাবে 3 বার চেলে নিতে হবে। এবার এটা মিশিয়ে নেব। অন্য একটা পাত্রে ঢেলে নিব। এবারে দুটো ডিম ভেঙে নিব। ডিমের কুসুমটা যেন ভেঙে না যায় খেয়াল রাখবেন। এবার কুসুমটা আলাদা করে নিব সাদা অংশ থেকে। এবারে সাদা অংশটা কম করে নিব। একবারে বিট করবেন না, তাহলে কয়েলটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু ব্রেক দিয়ে দিয়ে বিট করবেন, তাহলে সুবিধা হবে। সুন্দর হয়ে গেছে। পরে চিনি দেব একটু করে। চিনিটা অবশ্যই চিকন দানার দিবেন, তাহলে বলতে সুবিধা হবে। এবার স্প্যাচুলা দিয়ে ফোমটাকে সেট করে নেবেন। পাশে চিনি লেগে থাকে, উপরে দানা পড়ে থাকবে, তাহলে পরে আর এটা বলবে না। এজন্য মাঝে মাঝে এটা ভালোভাবে সেট করে নেবেন, তাহলে সুন্দর হবে। চিনিটা বলবে ভালোভাবে। আবারও বিট করবো। আবারও আমরা একটু সুন্দর করে এটা ঠিক করে নিচ্ছি। আমরা আবারও বিট করে নেব। চিনি কিন্তু এখনো গলেনি, আর একটু বিট করতে হবে, তাহলে গলে যাবে। চিনি না গলে সে পর্যন্ত বিট করবে। বারবার এই জিনিসটা আমাদের ঠিক করে নিতে হবে। ছিটে উপর দিকে উঠে যায়, সেটা আমাদের সুন্দর করে সেট করে নিতে হবে। আবার একটু বিট করব। এবারে তেল দিয়ে নেব। 4 ভাগের 1 ভাগ কাপের দিয়ে যাবেন। কাপের বড় কাপের 4 ভাগের 1 ভাগ কাপটা আছে ওইটা 1 কাপ দিয়ে দিব। এবং মনে রাখতে হবে তেল দেওয়ার পর বেশিক্ষণ বিট করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। আমি আরেকবার ঠিক করে নিচ্ছি। ঠিক করে এবার অরেঞ্জ ইমালশন দিব। যেহেতু এটা আমার অরেঞ্জ কেক, এই জন্য অরেঞ্জ ইমালশন দিব হাফ চা চামচ। সেটা আমি হাত দিয়ে নিয়ে নিলাম। আস্তে আস্তে খুবই আলতোভাবে মিক্স করতে হবে। সবগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে এবার এটার সাথে মিশিয়ে নিব। যে মোল্ডে দেব সেটাতে ফয়েল পেপার আমি নিয়ে নিয়েছি। সামান্য তেল দিয়ে নিলাম। ব্রাশ দিয়ে এটা পুরো মোল্ডে ছড়িয়ে দিতে হবে। সাইডে দিয়ে দিচ্ছি। ব্রাশ দিয়ে সুন্দর করে তেলটা মাখিয়ে নিলাম।
এবারে বাটিতে ট্যাপ করে নেব। ভিতরে আরো একটু কাঠি দিয়ে মাঝখান দিয়ে কেটে নেব, ভিতরে যেন কোনো বাবল না